এরা ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করে। আমাদের বান্ধবীকে প্রপোজ করতে হবে। বাস ও টাকা প্লিজ একবার সোশ্যাল মিডিয়ায় প্রপোজ। হ্যাঁ, একেও ছাপড়ি বানিয়ে দিয়েছে। Tanda tudung 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 ditch cow. হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়োর সৌরাঙ্কিতা বলছি ভুল করে, ইয়োর সৌরাঙ্কিতা বলে ইয়োর সৌরাঙ্কিতাই বেরিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, অনেকদিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সুমির ফাইনাল বার্থডে। ওকে তো এখন অনেক সকাল সকাল আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছি। মেকআপ করেনি, আমি তো সেটাও করিনি, আমি এতটাই লেট। হাই সুমি, কেমন আছিস? গুড মর্নিং, কেমন আছিস ভাই? হ্যাঁ, মেকআপ কখন হবে? আর এই মালটা তো কত সকাল থেকে উঠেছে, মেকআপ করতে বসেছে। আমার আগে উঠেছে, আমাকে ডাকেনি গাই, আমাকে না ডেকেই বসে পড়েছে। আমি বলেছিলাম আমি আর তুই একসাথে বসবো, কিন্তু আমাকে না ডেকে। খুব সুন্দর লাগছে, আমি সবার লেট হয়ে গিয়েছি। আমি একটা নতুন ড্রেস কিনেছি, দেখবে, যে ব্ল্যাক কালার। আজকে ভেবেছি সুমি যেহেতু রেড কালার পরছে, মানে রেড পিঙ্ক পরছে, তো আমরা ব্ল্যাক কালারের ড্রেস পরবো। এন্ড ফাইনালি আমি এই ড্রেসটা পরে নিয়েছি। একটু যদিও লুজ হচ্ছে, তাও আমি পিন দিয়ে এটাকে সেট করবো ভেবে নিয়েছি। কি হচ্ছে এটা? অলরেডি সবাই মেকআপ শুরু করে দিল, আমার এখনো কিছু শুরু হলো না। আমার কান্না পাচ্ছে। ভাই বল, তুই আর সুমি আমার মনটা চুরি করে নিয়েছিস। ও মাই গড, মানে একটা তুচ্ছ জিনিস। ও মাই গড। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। তোদের জন্য সব ওকে। ফাইনালি আমি এখন বসছি মেকআপ করতে। চলে আসো ফটাফট করো। আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম, দেখে ভয় লেগে গেছে। আমি এত মেকআপ কখনো করি না, জানো তো, আজকে ফার্স্ট করছি। জানি না কিরকম আসবে আমার ফাইনাল লুকটা দেখো, তখন আর এত মেকআপ মনে হবে না। অলমোস্ট আমার মেকআপ কিন্তু কমপ্লিট, এখনো বাকি রয়েছে হেয়ার। আমি একটা সুন্দর হেয়ার ঠিক করেছি, আর এখানে আমার মেকআপ কমপ্লিট হতে আমি জানতাম সবাই রেডি হয়ে যাবে। দেখো আমাদের এখনো মেকআপ কমপ্লিট হয়নি, আর এখানে আরো একজন মেকআপ আর্টিস্ট চলে এসেছে রেডি হয়ে। কেমন আছো বলো? ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। কি মিষ্টি লাগছে ওদেরকে, সবাইকে সবাই সাজছে। আর আমি আমাকে আগে কেমন লাগছে? বলে- সবার কথা জানে না, আমার তো বলো। খুব মিষ্টি লাগছে, সত্যি খুব মিষ্টি লাগছে। আর ও খুব ছোট খাটো, মানে আমি ওকে মানে ভিডিও দেখে ভাবছি ও খুব একটু বড় সড়ো হয়, একদম ছোট বাচ্চা বাচ্চা মানে কি বাচ্চা এখন হচ্ছে আমার হেয়ার কমপ্লিট হতে আর কতক্ষণ লাগবে? এখনো 15 মিনিট লাগবে। আমি ভেবেছিলাম 12টার আগেই মেকআপ কমপ্লিট করে ফেলবো, কিন্তু এখানে অলরেডি কটা বাজে? এমা 1টা বেজে গেছে, 1টা বাজে গাইস। তো আমার মেকআপ পুরো কমপ্লিট, আর এখন আমি সবার রিঅ্যাকশন নেব। কেমন লাগছে প্লিজ বলো। দেখি ওয়াও লাগছে, ইউ আর সো গর্জিয়াস। কেমন লাগছে বলো? ভালো। কেমন লাগছে দাদা, আমাকে বলো তো একটু। অনেস্ট রিভিউ দিতে হবে? ইয়েস। আচ্ছা, ভালোই লাগছে। আমি বলো না, সত্যি বলো, রিভিউ। সত্যি বলছি, খুব সুন্দর লাগছে। তো আমার বোনের মতো দেখাচ্ছে, হয়েছে? কার মতো? আমার বোনের মতো। আমরা যে দেখবে সে বললো খুব সুন্দর, আর ফোনে তো সব ছাবড়ি ছাবড়ি করে। চুলটা করেছিস। হ্যাঁ। আর তুমি? আমার কাছে খুব ভালো লাগছে। নো ডাউট খুব সুন্দর লাগছে। আমি বলি হতেই পারবো না যে সুমি কেমন লাগছে। ওরকম না, লাস্টের লোকের কাছে বদনাম করে দিল। বদনামও করতে পারবো না আমরা। এরা ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করে, ক্যামেরা এ, খুলে করে ঝামেলা। আমাকে একটা রোস্টার বলেছে যে তোমার কোয়ালিটি নিয়ে আমি খুঁজে পাই না যে কোনটা দিয়ে আমি তোমাকে রোস্ট করবো। সুমি কেমন লাগছে আমার? সুন্দর লাগছে ভাই, সত্যি। মানে ওর পছন্দ হয় না যদি কেউ ওকে সাজিয়ে ওর নিজেরটাই ভালো লাগছে, তাতে সত্যি ভালো লাগছে ভাই। সৌরভ বললে ভালো লাগতো না? সৌরভ বলছে বাজে লাগছে। এই সৌরভ, সৌরভ। সুমির বার্থডেতে এত সুন্দর মেকআপ লুকটা আমাকে দিয়েছে মেকআপ আর্টিস্ট। পর না শুধু আমি নয়, আমার সাথে সাথে প্রিয়াকেও কিন্তু একটা সুন্দর লুক দিয়ে দিয়েছে। দুজনেই সেজে নিয়েছি, খুব সুন্দর আমাদের লুক দিয়েছে, দুটোই ডিফারেন্ট করেছে। এন্ড আমার তো খুবই পছন্দ হয়েছে আমার নিজের মেকআপ লুকটা। আমি যেরকম চেয়েছিলাম সেরকমই আমাকে করে দিয়েছে। প্লিজ তোমার কন্ট্যাক্ট ডিটেইলস মানে একটু বলে দাও, সবকিছু সমস্ত কিছু, যাতে সবাই তোমাকে পেয়ে ওদের যায়। সাথে প্রথম কথা, ওদের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগলো। মানে ফার্স্ট টাইম কথা বলে খুব ভালো লাগলো, ওদের ব্যবহারও খুব ভালো।
আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেটে এরকম লুক পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9382927100 আর ফেসবুক আইডি হচ্ছে পর্ণা বর্মন। সামনেই বিয়ের সিজন, অবশ্যই কিন্তু বুক করতে হবে। এখানে সবাই রেডি হয়ে গেছে, কিন্তু একমাত্র দেখো দুজনকে একদম হিরো সেজে নিয়েছে। বলছি টাকা দিয়ে ড্রেস কিনেছি তার জন্য বেশি টাইম পরবো, ওর মতন নাকি কম টাইম পরবো? ও কি লাগছে আজকে। এখানে আমাদের অপমান করা হচ্ছে আর আমরা জেনে বুঝে অপমানিত হতে যাচ্ছি। কি হচ্ছে এখানে দেখা যাক। ওইখানে গিয়ে দেখো খুব সুন্দর করে ছাতা ডেকোরেশন করছে। তুমি কাদের জন্য ওয়েট করছো? সবার জন্য ওয়েট করছি আমি। কে সবাইটার মধ্যে কে সবাই আসবে না, আরো অনেক ক্রিয়েটর আসবে, হ্যাঁ। সবার সাথে দেখা হবে, এটাই চাইছি। এখানে ডেকোরেশন করছে সৌরভ, হৃদয়দা আর সুমি মিলে। আর আমরাও পুরো রেডি হয়ে গিয়েছি। খিদে পাচ্ছে, চল খেয়ে নিবি। কি মনের কথা বললাম নাকি তোর? মনের কথা বললাম। একবার তাকা, একবার তাকা প্লিজ, একবার মাংস ভাত। এই সরে, ওদের দুজনকে একটু প্রাইভেট স্পেস দে। আচ্ছা, অনেকেই জানতে চাইছিল যে আমার কত বছরের বার্থডে। এটা হচ্ছে 23 বছরের বার্থডে। এই যে 23তম জন্মদিন। হ্যাঁ, আমি 18 থেকে 23 এ চলে গেছি। এরা সব পোস্ট করেছে 18 বছরের বার্থডে। 23 এ এক লাপে একদম না 19। ও মাই গড, এটা কি হচ্ছে? এটা সোশ্যাল মিডিয়ায় প্রপোজ? হ্যাঁ, ফাইনাল প্রপোজ। এখন হৃদয় আর সুমিতা, এই সুমিতা, হ্যাঁ সুমিতা, হৃদয় আর সুমি রিসেপশনে সবাই আসছে আর ছবি তুলছে। দেখো এখানে যাও বরবউকে একসাথে ছবি তুলতে হবে। দেখো কত সুন্দর সুন্দর সুমিকে জামা কাপড় গিফট করছে। বাও, এগুলো দেখার পরে রিঅ্যাকশন দেখা আমাদের চ্যানেলে। সুমির মুখটা দেখ, গিফটে আনন্দে খুশি। আবার সবাই বলে গিফটের জন্য ইনভাইট করে। সবাই আগের বার বলেছে গিফটের জন্য ইনভাইট করে, ওই জন্য সবাই একটা একটা করে গিফট এনেছে। তোমরা সবাই আলাদা আলাদা গিফট এনেছো? হ্যাঁ, সেটাই বলেছে। প্রিয়া, তুই আর কত গিফট দিবি তুই বল আগে। এটাই ছিল কাল। তোমরা বলছো এটা আর কত দেবে? এটা তো লাস্ট না হতে পারে, না হতে পারে। এগুলো এফর্টস দিয়ে করেছে, এটা সবচেয়ে বেশি। আমি পারি না অনেক লাইকারের কিছু মানে হেডফোন বুঝতে পারছি। এবার এটা খুলবি না। আমরা এখানে এমনি একটুখানি হাঁটতে বেরিয়েছি আর দেখো কার সাথে দেখা। হ্যাঁ, কার সাথে দেখা? নাম তো বলি, ফুডি গ্রেড দাদা। ফুডি, আমাদের ফুডি গ্রেড দাদা সাদ্যবাড়ির ফার্স্ট ব্লগার। আমার বন্ধুও সাদ্যবাড়ির ব্লগ করেছে, কিন্তু যার থেকে ইন্সপিরেশন নিয়ে করেছে তার সাথে আজকে দেখা হয়ে গেছে। আগেও দেখা হয়েছিল, কথা হয়নি তোমার সাথে। কেমন আছো বলো? শরীর ঠিক আছে? শরীর ঠিকঠাক নেই, তাও এসেছো। আর ফার্স্ট টাইম আলাপ। সুমির গুরুদেব, তুমি আসনি বলেই কেক কাটেনি। না আমি তো আসবোই। প্লিজ চলো, তাড়াতাড়ি চলো। তুমি সাদ্যবাড়ির ব্লগার একসাথে? ও মাই গড, এটা কি গুরু শিষ্য একসাথে? আর এটা দর্শন আমরা পেয়েছি, এটা কি অবস্থা? কি কন্টিনিউ কন্টেন্ট ছাড়া কিছু হবে না নাকি? এখানে এত খাবারও তুমি জানা। তুমি না গেলে কি করে যাবো? চল আমি নিয়ে যাচ্ছি। না বলো, আমাদের এটা হচ্ছে সামনের মধ্যে 1 2 3 4 5 6 ঐতিহাসিক দুই শ্রাদ্ধবাড়ির ব্লগার একসাথে। সাথে একটা হসপিটাল ব্লগার করছিস। আমরা কি আলাদা এত হসপিটাল যেগুলো একটা চোখে দেখে না। চোখে দেখে না কেন? আমরা পাদ্দাবাদের সাইজ দেখি। ও পিয়াজ ভালো কিনা? আজকে মাংস আছে। হ্যাঁ, এই মাংস দেখ না, বলো মাংস দেখ, পাবদা মাছ কেন? পাদ্দাবাদ ভালো লাগে খেতে। আচ্ছা, কি এগুলো কিছু কন্টেন্ট দেওয়া হবে কাউকে? আগে কন্টেন্ট দে। আগে কিন্তু বিরিয়ানি যা করি সবই কন্টেন্ট। সবই কন্টেন্ট। সবই কন্টেন্ট। ধরে ধরে আজকে ভিডিও ছাড়বো, কালকে দেখবি কন্টেন্ট কি করছি, কন্টেন্ট বেরিয়ে গেছে। কোন রোস্টার কি বানিয়ে দিচ্ছে কবি কমেন্ট বলে দিচ্ছে। মাই গড, এবার আমার ভিডিও ভাইরাল হবে গাইস, ভাইরাল। এমনি ভাইরাল। পারলিপ চেটে চেটে তাও রোগা হয়ে যাবে। এগুলো কি কথা? লাল লাল জাল জাল।
ভালো ছেলে। সন্ধ্যা 5টা বাজে, দেখেছিস খেয়াল করে? 5টা বাজে, দেখাও 5টা বাজে, একটু। এখন ওরা খাচ্ছে না। দেখি এটা একটু। কি 4:30 মানে 5টা? Oh my God! হৃদয়, আমার খেতে পাচ্ছে, please। ওই দেখো তোমার বান্ধবীরা তোমাকে দেখে খেয়ে নিল। কি? ওই যে তোমার ভিজারি আমাদের জন্য কি স্পেশাল? এখনো কাটেনি তোমাদের জন্য, মানে মানে বিরিয়ানিটা কাটে না, সেটা কাটেনি। আচ্ছা, তো আমাদের জন্য হয়েছে পনির, এই পনির বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানি, সরি পনির বিরিয়ানি বলছি। অ্যান্ড ওটাই এখন দেখতে এসেছি। এখানে সবাই চিকেন খাচ্ছে। এই দেখো, খেতে বসে পড়েছে সবাই, স্পেশালি আমাদের জন্য। এই আমি করে দিয়েছি বলে তার জন্য হয়েছে, নাহলে হতো না। হ্যাঁ, এক পিস পনির আমাকে দিয়ে দিও। দিয়ে দেবো, আমাকে দিয়ে দিও। দিয়ে দেবো, কোনো চাপ নেই। তো লোকের মাঝখানে আমরা দুজনেই ভেজ খাচ্ছি। এতে পারলে পনির দুটো করে আস্তে আস্তে আস্তে। তোদেরকে কি আগুন লাগাবো যে তোরা ওদের দেওয়া ফুল ছিঁড়ে দিয়েছিস? আমরা না, এই যে বল রিঙ্কি তোমাদের দাও। এই চ আগুন লাগাবো, চ আগুন লাগাবো। রিঙ্কি, তোমাদের গ্রুপকে বলছি, কি হয়েছে জানো, ওখানে একটা বড় সমস্যা হয়ে গেছে। তোমরা যে ভালোবেসে যত্ন করে ফুলটা এনেছিলে সুমির জন্য, সেটা কুচি কুচি করে ডেকোরেশন করে দিয়েছে ওরা। তোমরা কোনো ব্যাপার না, তা তো ভালো কোনো কাজে লাগে, কাজে লেগে গেছে। এত ভালো কেন তোমরা? চলো কেক কাটিং হবে, চলো। ঝামেলা লাগাতে গেলাম, ঝামেলা হলো না। ঝামেলার জায়গায় আরে নিয়ে গিয়ে কি হবে? আরে চলো না, ভালো কিছু আছে, ভালো কিছু দেখো কি পকেট দেবে। ওর মুখটা দেখেছো কি ভয়টা পেয়েছে জানো? আমি সাহস নিয়ে মারলাম। পুরো শুকিয়ে গেছে। তো এটা হচ্ছে সুমির, এটা কত নাম্বার কেক? প্লিজ ভাই, ফোনটা আমাদেরকে দিও। সো প্রিটি। থ্যাংক ইউ। আলো চলে যাবে, দাঁড়া। ছবি তোলা হয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। বিরক্ত হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে বিরক্ত, মাথা যন্ত্রণা করছে, সারা রাত জেগে আছে। তো মাথা তো যন্ত্রণা করবে। আমরা রাত 12টা থেকে সেলিব্রেট করছি, মানে ভাবতে পারছো সবার অবস্থা খারাপ, তাও আমরা হাসছি। ঘুমালাম তুমি তো সকাল 6টায়। ঘুমাওনি? সকাল 6টায়। তুমি তো ঘুমাওনি কেন? কি একটা করছিল? 4:30 ঘুমাবো রে। না ঘুমাইনি, 6টার সময়। কি একটা করছিল? বলছি কি আমার কথা বলবো না? হৃদয় দা ঘুমিয়েছে সকাল 7:30। বেচারা মেয়েটার বার্থডে আমি আছে। সবার আগে ঘুমিয়েছি, সবার পরে উঠেছি। ঘুমাইনি, মেনে নাও। কি কিউট। ফাইনালি সুমি কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার সুমি, হ্যাপি বার্থডে টু ইউ। 7 নম্বর কেক কেটে তোমার বড়টা তোমার জন্য কেক নিয়ে এসেছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুমি। হ্যাপি বার্থডে টু ইউ। কতজন আছে দেখো গাইস। সবাই মিলে আমরা সাপোর্ট করবো ওকে, তাই তো? সবাই মিলে সাপোর্ট করবো একদম। মিষ্টি তুমি বলছো তো, এটা আমি যদি বলি দোষ, রিয়া বললে দোষ, অঙ্কিতা বললে দোষ, তুমি বলেছো কোনো অসুবিধা নেই। কেন? হ্যাঁ, এরকম ব্যাপার আছে। তাহলে দেখ, তাহলে তোর জায়গাটা তুই কি তৈরি করেছিস? এ বাবা, আমি তো একা না, ওর আশপাশে যারা থাকে তারা বললে দোষ। না, আমি তো পাশে আছি, আমি তো বলছি মিষ্টি। আমরা প্রিয়স্মিতা দিদের সুমির বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ ওরা সুমির প্রিয় প্রবেশে আসেনি, সেই জন্য। সবার ভিডিও দেখি, আমারটা দেখো কি আমার ভিডিও? আমি সবার ভিডিও দেখি, বিশ্বাস করো। আমার সারাদিন মানে যখন আমি ফাঁকা পাই আমি ওটাই দেখি, মানে আসে সামনে এমনি। তোমরা এত অটোমেটিক ভিডিও করো, এমনি সামনে চলে আসে। ছাদে আমরা কালকে রাতে সেলিব্রেট করেছিলাম, আর ওই অবস্থায় আছে এই ভাইরাল ছাতা। এত ভাইরাল হয়েছে এটা। এটা সত্যি খুব একটা ভালো জিনিস, যে এটা বসে আড্ডা মারার জন্য অনেক তো এখন প্রিয়স্মিতা দি ওরা চলে যাচ্ছে। কেমন ঘুম পাচ্ছে বল? বিশাল ঘুম পাচ্ছে। এই তো ও তো ওর না, ওর ওকে যদি আর বকানো হয় ও আমাদের মেরে দেবে আজকে ঘুমাবো ভাই। টাটা টাটা, সাবধানে যাবে, কাল দেখা হচ্ছে, কালকে দেখা হচ্ছে। টাটা টাটা। 2000 years later. কি দেখবে বলো? এটা পেয়ে গেছি। কি পেয়ে গেছো? ওর উপরে লাগাতে হবে।
কার দাদা উপরে এটা গাইস এই সত্যি এরা এত ন্যাকামো করে, আমি কি বলবো, এর সাথে থাকতে থাকতে আমিও ন্যাকা হয়ে যাচ্ছি। খেলনা পেয়ে, কিন্ডার জয়ের খেলনাগুলো পেয়ে এরকম দেখো কি করছিস আমার সুপি? ওটা আমার দাদা এরা সব ছাপড়ি, একেও ছাপড়ি বানিয়ে দিয়েছে। নিজেও ছাপড়ি। আমি ছাপড়ি না, তুই আমি ছাপড়ি নয়, এবার তুই ছাপড়ি হয়ে যাবি। না আমি হব না, এরা নাটক করছে দেখো। আর ব্যাপারটা হচ্ছে যে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এদের ন্যাকামো শেষ হবে না গাইজ, তোমাদের দেখাতে থাকলে একটা মুভি হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে